নমস্কার, আমি প্রিয়া। আজকে আবারও আমাদের এই আরজিকর ঘটনাটির মধ্যে যে তদন্ত বা যা কিছু হচ্ছে সেই সব নিয়ে অল্প কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে কী হচ্ছে, কী হয়ে চলেছে, কী করণীয়, সুপ্রিম কোর্ট কী করছে, পুলিশ কী করছে, এটা এটা ইত্যাদি ইত্যাদি। এর মাঝে আমি শুধু আমার কয়েকটি বক্তব্য রাখতে চাই সকলের জন্য। সেটা হচ্ছে যে আমরা সকলে দেখছি যে এখন অবস্থাটা কী। 1 মাস পেরিয়ে গেল, জাস্টিস পাওয়ার তো কোনো নামই নেই। আর আমাদের যারা নাকি রাজ্যের যে প্রশাসন বিভাগ তারা কোনো মতেই সিবিআইয়ের সাথে কোঅপারেট করছে না, তারা কোনো মতেই করছে না। এবং আমাদের এই ক্রিমিনালদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে কপিল সিব্বালের মতো একজন ক্রিমিনাল লয়ার, এত বড় লয়ারের টিমকে হায়ার করে রেখেছেন। এবং আমাদের সুপ্রিম কোর্টের জাজ যিনি নিজে থেকে যেচে যেচে কেসটি মামলাটি নিতে চেয়েছিলেন এবং নিয়েছেন, এবং তার আন্ডারেই এটি তদন্ত হচ্ছে। এবার সে নিজেও কি দিনের পর দিন রায় দিয়ে যাচ্ছেন তিনি নিজেও বুঝতে পারছেন না, জানি না কী করছেন তিনি। তার উপরেও বাংলার মানুষের রাস্তা আমার মনে হয় না এখন আর আছে, আর থাকা উচিত বলেও আমি মনে করি না। এমন এমন লোকেদের থেকে আস্থা রাখা উচিত নয়। আর তারপরে আছে আমাদের রাজ্যের সিএম, তাকে নিয়ে তো কী আর বলবো, তাকে নিয়ে তো মানে কত যে সিনেমা, কত যে লেখালেখি হয়ে যাবে, তবু শেষ হবে না। এই বিচিত্র মস্তিষ্কের একজন প্রাণী, তো কী আর বলবো, যে এতটা নির্লজ্জ, এতটা বেহায়া একজন পার্সন, যে কি এত কিছু হওয়ার পরেও যে এখনও হুমকি ঝুমকি থেকে বিরত থাকছে না। তিনি অনুরোধটাও যেন কেমন হুমকি দিয়ে করে, মানে কি বলবো, সবসময় একটা দাদাগিরি দাদাগিরি ভাব। যেমন কি সরাসরি কি বলে কি বলছেন, 1 মাস তো হলো, এবার এসব ছাড়ুন, এবার যোগ দিন, উৎসবে মেতে উঠুন। মানে ভাবুন, একটা ভয়েসের মধ্যে বা একটা যে একটা অনুরোধ বা আপনারা আসুন বা এটা ওটা, একটা কোনো মায়া মমতা কিচ্ছু নেই। নাম যে কে এম দিয়ে রেখেছিল, সত্যি ভাবতে অবাক লাগছে। এর মধ্যে মায়া মমতা কিচ্ছু নেই, নিষ্ঠুর কঠোর এমন কিছু নাম হওয়া দরকার ছিল বলে আমি মনে করি। আর আরও বিষয় হলো যে এতটা নির্লজ্জ কেন। আর যে রিপোর্টগুলোকে দেওয়া হচ্ছে, দেখুন চিকিৎসকরা, জুনিয়র ডাক্তাররা, তারা কেন রোগী দেখবে, চিকিৎসা করবে? তারা তো ছাত্র, তারা তো পড়াশোনা করছে। তারা কেন দেখবে? আপনারা ডাক্তারদেরকে নিয়োগ করছেন না পদে, ডাক্তার কম আছে সেই কারণে স্বাস্থ্য ব্যবস্থার এইরকম অবস্থা। আর আজকে জুনিয়র ডাক্তার আন্দোলন করছে বলে তাদের আন্দোলনকে ভেস্তে দেওয়ার জন্য, তাদের আন্দোলনকে ভেঙে ফেলানোর জন্য আপনারা চক্রান্ত করছেন। আর মানুষ কিচ্ছু বুঝতে পারছে না, সবাই সব বুঝতে পারছে, আপনাকেও সময় মতো সবাই ঠিক বুঝিয়ে দেবে। শুধু ধৈর্য ধরার পালা। হ্যাঁ, আমাদের ধৈর্যটা একটু কম এই সময়, কারণ আমরা সেই মর্মাহত ঘটনাটিকে প্রতি রাতে মনে করে ঘুমোতে পারছি না, আমরা ভুলতে পারছি না। আমরা এই আমাদের আগমনী উৎসব, আমাদের দুর্গাপুজো উৎসবে আমরা মেতে উঠতে পারছি না আপনার মতো গাঁজা খেয়ে। আমরা পারছি না, সেটা আমাদের মনে পড়ে যাচ্ছে। সেই দিনের সেই 8ই আগস্টের ঘটনা আমাদের বারবার করে মনে পড়ে যাচ্ছে, আমরা সেটা ভুলতে পারছি না। আপনি 1 মাস হয়ে গেছে, 31শে মার্চ বলে দিয়েছেন, তাই 9ই সেপ্টেম্বর আপনি সুন্দরভাবে ভুলে গেছেন গাঁজা খেয়ে সুটা টেনে, কিন্তু আমরা সেটা ভুলতে পারিনি, আমরা ভুলতে চাই না। আমরা এর বিচার সত্যিই চাই। আমরা দেখছি আমাদের পুলিশ প্রশাসন কেউ সিবিআইয়ের সাথে কোঅপারেট করছে না। এবার এত কিছুর পর না সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কেউ করছে না। আমি শুধু একটু এইটুকু বলতে চাই যে আমাদের সকলের এই মুহূর্তে কী করণীয়। আমার ছোট মস্তিষ্কে যেটা হয়, আমি এই ব্যাপারটি সুরাহার জন্য এটুকুই বলতে পারি যে আমাদের সকলকে মিলে এখন মনে হয় রাষ্ট্রপতির কাছে আবেদন করা উচিত, আমাদের আরও গর্জে ওঠা উচিত। আমরা এই ব্যাপারে রাষ্ট্রপতি চাই, কারণ আমরা সকলেই জানি যত তদন্ত আরও দেরি হবে, বছরের মাসের পর মাস, বছরের পর বছর গড়িয়ে যাবে, তত এই ব্যাপারে জাস্টিস কিচ্ছু পাবে না। যতটুকু প্রমাণ যা আছে এটা আছে সব কিছু আরও লোপাট হয়ে যাবে। এবং যারা এই ক্রাইম সিনে ছিল, যারা যারা আছে, কেউ কেউ পালিয়ে যাবে, কেউ কেউ লুকিয়ে পড়বে, কেউ কেউ ইস্তফা দিয়ে কিছুদিনের জন্য আড়াল হয়ে যাবে, এই সমস্তই হবে। তারপর যারা আসল ক্রিমিনাল তারা কিছুতেই শাস্তি পাবে না। তা আমাদের এই মুহূর্তে এই সুপ্রিম কোর্টের ওপরও ভরসা রাখা উচিত নয় বলে আমি জানি। উনি এই কেসটিকে যতদিন না পর্যন্ত উনি আছেন ততদিন ঠিক টেনে নিয়ে যান, মানে টেনে নিয়ে যেতে চান দফায় দফায় ডেট দিয়ে, এটাই বোঝা যাচ্ছে। তিনি কোনো রায় দেবেন না, তিনি কি শুনছেন জানি না। অথচ তিনি চট করে আজকে ডাক্তারদের বিরুদ্ধেও মিথ্যে অভিযোগ শুনে একটা দায় দিয়ে দিলেন। জুনিয়র ডাক্তাররা কেন চিকিৎসা করবেন? উনি কেন বললেন না যে জুনিয়র ডাক্তাররা তো চিকিৎসা করে না, তারা তো ছাত্র, তারা তো পড়াশোনা করছে, তারা মেডিকেল কলেজের ছাত্র, তারা কেন রোগী দেখবে? হ্যাঁ, তাদের ডিউটি করতে হয়, কিন্তু গুরুতর পেশেন্ট যারা মারা যাওয়ার মতো পরিস্থিতি তাদেরকে কেন অ্যাটেন্ড করবে জুনিয়র ডাক্তাররা? তাদের জন্য সিনিয়র ডাক্তাররা রয়েছেন। যদি অভিজ্ঞ ডাক্তার কম থাকে সংখ্যায়, তবে ডাক্তারদেরকে নিয়োগ করা হোক। ডাক্তারদেরকে নিচ্ছেন না সরকারিভাবে, জুনিয়র যারা স্টুডেন্ট তাদের দিয়ে চিকিৎসা করাচ্ছেন, স্বাস্থ্য ব্যবস্থার অবনতি হচ্ছে, আবার বড় বড় পটর পটর কথা বলছেন, তাই না? আসল মেন কথা, ওই TY চন্দ্রচূড় যিনি আছেন, মানে সুপ্রিম কোর্টের বিচারপতি, উনিও এটাই চান আন্দোলনটা উঠে যাক, বাস। নয়তো উনি তো বিচার
বিচারপতি, আমি একটা সাধারণ মানুষ, অল্প বুদ্ধির মানুষ হয়ে আমি বুঝতে পারছি যে জুনিয়র ডাক্তারদের গুরুতর পেশেন্টদের অ্যাটেন্ড করার কোনো অধিকার নেই। আর তারা কেন অ্যাটেন্ড করবে? তারা কি জানে? তাদের তো পড়াশোনাই শেষ হয়নি ডাক্তারি সম্পর্কে। তো তাদের জন্য তো সিনিয়র ডাক্তার, যারা অভিজ্ঞ ডাক্তার, তারা তাদেরকে অ্যাটেন্ড করবে। এটা আমি বুঝতে পারছি, আমি সাধারণ মানুষ বুঝতে পারছি। সুপ্রিম কোর্টের বিচারপতি তার গাঁজা খেয়ে বসেন না সেখানে, তিনি বুঝতে পারছেন না, তারা কেন দেখবে? তাদের আন্দোলনের সাথে পেশেন্টদের মারা যাওয়ার কোনো রকম কোনো যোগসূত্র নেই। এটা একটা পলিটিক্যাল, সরকারের একটা পলিটিক্যাল চালাকি ছিল, যেটা কপিল সিব্বালকে দিয়ে তারা করাতে চেয়েছেন এবং করাতে পেরেছেন। আর কপিল সিব্বাল তো বড় ক্রিমিনাল লয়ার, বড় বড় ক্রিমিনালদেরকে বাঁচানোর তার রেকর্ড রয়েছে, সেটা সবাই জানে। এখন বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ কতদিন আছে না জানি না, তবুও অন্যায়ের সাথে কী সুন্দর আপোষ করে বেঁচে আছেন। এদের জীবনের শেষ দিনগুলো না যেন শোচনীয় হয়। এরা এতটা কঠোর, টাকা পয়সার জন্য মানুষ এতটা নিচে নেমে যায়, সত্যি ভেবে পারা যায় না। আমাদের সকলকে মিলে এই সময়, আমাদের যারা আন্দোলন করছে, জুনিয়র ডাক্তারদের টিম, সকলকে মিলে এই সময়, আমার মনে হয় এই সময় সকলকে মিলে একসাথে রাষ্ট্রপতির কাছে যাওয়া উচিত যে আমরা এই ব্যাপারে আপনার হস্তক্ষেপ চাই, আমরা কেন্দ্র সরকারের হস্তক্ষেপ চাই। আমরা সুপ্রিম কোর্টের ওপর এই মুহূর্তে আর ভরসা রাখতে পারছি না। তারা জুনিয়র ডাক্তার মানে আমাদের আন্দোলনকেই নষ্ট করে দিতে চাইছে। আমরা সকলে ডাক্তারদের সাথে আছি, তাদের সাপোর্টে আছি। আর এটাই চাই, রাষ্ট্রপতির এই মুহূর্তে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত, এখানে হস্তক্ষেপ করা উচিত। আর তবেই এই ব্যাপারটি দ্রুত সুরাহা হবে। আমরাও চাই সবাই উৎসবে মেতে উঠতে, দুর্গাপূজাতে মেতে উঠতে, কিন্তু পারবো না। যদি এই জাস্টিস, এই বিচারটি না পাওয়া যায়, এই ক্রিমিনালরা পুজোর সময় ঘুরে বেড়াবে, তারাও পুজো পালন করবে। সেই মেয়েটি মারা গিয়েছে, সেই মেয়েটি তার মা বাবার ঘরে পৌঁছলো না, পুজোর দিনে তার মা বাবা চোখের জল ফেলবে। পুজোর দিনে পুরো পশ্চিমবঙ্গবাসী থেকে শুরু করে, দেশবাসী থেকে শুরু করে বিশ্ববাসী সকলে চোখের জল ফেলবে। আর সেই সমস্ত যারা এই চক্রের সাথে জড়িত 20, 25, 50 জন, তারা আনন্দ করবে, তারা দুর্গাপূজার মিষ্টি খাবেন না। আমরা মানব না, এমন উৎসব আমরা চাই না। এমন উৎসব সত্যি আমরা চাই না। সকলে মিলে গর্জে উঠুন, আমরা এমন উৎসব চাই না। পুজো হোক, পুজোতে আমরা বাধা দিচ্ছি না, পুজো হোক, কিন্তু পুজোর উৎসব আমরা চাই না, আমরা হুল্লোড় চাই না। যদি না বিচার হয়, আমরা আগে অপরাধীদের দেখব, অপরাধীদের বিচার হবে, তারপরে উৎসব হবে। সেদিন হবে আমাদের আসল উৎসব, সেদিন হবে আমাদের আসল দুর্গাপুজো। আমাদের ঘরের মেয়ের আজকে এই অবস্থা, আর আমরা মায়ের পুজো, মাও তিনিও জানেন সব কিছু, আর তিনিও এটাই চাইছেন। এই মুহূর্তে সকলকে একটা মানে আমাদের হ্যাশট্যাগ ব্যবহার করে, আমার মনে হয়, যেটা আমি বুঝতে পারছি, রাষ্ট্রপতি ছাড়া আমাদের আর উপায় নেই। কারণ এই TY চন্দ্রচূড় বাবু যিনি বসে আছেন, তিনি কোথাও না কোথাও এই কপিল সিব্বাল বলুন, সরকার বলুন, এদের সাথে জড়িত থাকতে পারেন, এবং তার সাথে সাথে এই ব্যাপারটিকে মানে এই পুরো কেসটিকে তিনি ধীরে ধীরে টেনে আরও 6 মাস 1 বছর নিয়ে যেতে চান। আর আমরা সকলেই তো জানি, ইংলিশে বলি আর বাংলায় বলি আর উর্দুতে বলি আর যাই ভাষাতেই বলি না কেন, যত দেরি হবে তত আর জাস্টিস শেষ। যা কিছু এমনি তো সব শেষ করে দিয়েছে 4-5 দিনে, যতটুকু আছে সেটাও থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। আর মরবো আমরা সাধারণ মানুষেরা, যারা ঘুমোতে পারছি না। দেখুন কি অবস্থা, ঘুমোতে পারছি না সিরিয়াসলি। যখনই ঘুমোতে যাচ্ছে এই ঘটনাটি মনে পড়ছে আর বিরক্তি বোধ হচ্ছে। কবে পাবো জাস্টিস? সত্যি এতটা অসহায় লাগছে নিজেদেরকে। সকলে মিলে গর্জে উঠুন। আমাদের রাষ্ট্রপতির কাছে চিঠি দিতে হবে, রাষ্ট্রপতিকে জানাতে হবে কেন প্রসেসগুলোকে আমরা মানে দ্রুত কেন চাচ্ছি না। আমাদের দ্রুত এগিয়ে যেতে হবে। এমন অনেক বড় ঘটনা আছে যেগুলো মাসের পর মাস, বছরের পর বছর যেতে তদন্তের খাতিরে সেগুলো পরে কি হয়ে গেছে কোনো খবর নেই, কোনো অপরাধীর কোনো শাস্তি হয়নি, কিন্তু এই ঘটনার শাস্তি আমরা চাই। আর আপনারা যদি মনে করেন আমি যে বক্তব্যগুলো রাখছি, যে কথাটি বললাম আমার ভিডিওর মাধ্যমে, এই কথাগুলি আপনাদেরও মতামত, তবে আমার ভিডিওটি শেয়ার করুন এবং সকলকে বলুন এই একই মতামতে আর্জি জানাতে। আমরা সত্যি এবার রাষ্ট্রপতিকেই চাই এখানে। আর কারো কোনো কথা শুনতে চাই না, কারো প্রতি আমাদের আর কোনো বিশ্বাস নেই।